নমস্কার বন্ধুরা, আমি নীলাদ্রি। আজ একটি বিশেষ দিন। তো এই দিনে আজকের আমরা আমাদের পূর্বপুরুষদের অবশ্যই মনে করব, কারণ আজকের পশ্চিমবঙ্গ দিবস। আমি নীলাদ্রি পাল ওরফে নীলু। আর আজ আমাদের বিভিন্ন যে আমাদের ভিডিও বার্তা যে থাকে প্রত্যেক দিনের, তার মধ্যে এটাও একটা। এবং 50,000 বছর, আগামী 50,000 বছর কিভাবে পৃথিবী সুস্থ সবলভাবে চলবে, তার একটা কোনো জাতি ধর্ম নির্বিশেষে কিভাবে চলবে পৃথিবী, তার একটা ইনস্ট্রাকশান আমরা রাখছি, পথ নির্দেশ। তারই এটা একটা পার্ট, আজকের নবম পার্ট। তা এই নবম গর্ভে কি কি উঠে আসে সমাজে। অষ্টম গর্ভে আমরা দেখেছি শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, কিন্তু নবম গর্ভ এখনও পর্যন্ত আমরা দেখিনি। তো বিভিন্ন বিষয় আছে, সেগুলো আমি বলে যাচ্ছি। এর মধ্যে বিশেষ যেটা, সেটা আলোকপাত করতে চাই খুব তাড়াতাড়ি। কারণ হচ্ছে যে আমাদের আজকের পশ্চিমবঙ্গ দিবস বলে মানা হয়, এবং আজকের এই দিনে ঠিক 77 বছর আগে 1947 সালে এই বঙ্গ আইনসভা এই আইন পাস করেছিল এবং বাংলাকে ভাগ করেছিল দুভাগে। একটা পূর্ব পাকিস্তান, যেটা আমরা আজ বাংলাদেশ বলে জানি, এবং পশ্চিম পাকিস্তান, যেটা আজ পশ্চিমবঙ্গ। ওখান থেকে আমাদের পূর্বপুরুষ যতীন্দ্রনাথ পাল বরিশালে থাকতেন। ওনারা 1947 সালে এখানে চলে এসেছিলেন। আর এই রিফিউজি প্লট আমতলা কলোনি তে আমাদের 4 কাটা করে রিফিউজি প্লট দেওয়া হয়েছিল, যা এখনও পর্যন্ত এই 77 বছর পরেও ব্যবহার অযোগ্য। এই 4 কাটা জমি, কারণটা কি? কারণ হচ্ছে এইখানে আমরা এখনও পর্যন্ত 10-এর বি ধারায় এই জমিগুলোকে সিজ করে রাখা হয়েছে। এটা আমাদের নামে এখনও হচ্ছে না, পর্চাও তৈরি হচ্ছে না, এবং বিভিন্ন বিষয়ে অবস্ট্রাকশান আছে। যেরকম আমি দলিল বানিয়েছি, কিন্তু এখনও কিন্তু আমরা পর্চা পাইনি আমার নামে। আমার যারা শেয়ার ছিলেন তারা লিখে দিয়েছেন আমার নামে, কিন্তু আমি আমার নামে এখনও পর্চা পাইনি, কারণ 10-এর বি ধারায় এটা এখনও হস্তান্তর নিষিদ্ধ। এর উপরে আমি কোনো লোন পাচ্ছি না। তো এই বিভিন্ন বিষয় রয়েছে, এবং বাঙাল প্রজাতি যে কিভাবে এলো, আমরা যে বিষয়গুলো রাখছিলাম। তো আজকের খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং আজকের দিনেই নবম অধ্যায় আমাদের জুড়তে চলেছে। বিভিন্ন বিষয় আছে, প্রচুর বিষয় আছে। আমি প্রত্যেকটা টাচ করে যাব, যেগুলো আগামী দিনে আমাদের পাথেয় হয়ে দাঁড়াবে। একটু করে টাচ করে যাব বঙ্গভঙ্গ, এবং আজকের যে দিন বিভীষিকার দিন। এবং 1947 সালে 15ই আগস্ট আমরা জানি দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু ঠিক 77 বছর আগে আজকের দিনে বাংলাকে ভাগ করে যে বিভীষিকা নেমে এসেছিল ওপার বাংলার সকলের ওপরে, হিন্দু মুসলিম এপারেও তাই। তো এই বিভীষিকার আজকের দিনে আমি সবাইকে টের পাওয়াতে চাইছি আমার ভিডিও বার্তার মধ্যে দিয়ে। আর বিশেষ কিছু যেগুলো সবার জন্য বিষয় থাকে, উত্তর দক্ষিণ মেরু কম্পাস, যেটা প্রথম থেকে বলে আসছিলাম, যে উত্তর এবং দক্ষিণ মেরু পরিবর্তন হতে শুরু করে দিয়েছে, এবং এটা 26 পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। তো 2026 সালে এটা পরিপূর্ণ হবে, এবং তখন কম্পাসের কাঁটা উত্তর দিকের বদলে দক্ষিণ দিকে শো করবে যত কম্পাস আছে পৃথিবীতে। তার কারণটা হচ্ছে কি? কারণ উত্তর মেরুর যে ম্যাগনেটিক ফিল্ড, সেটা দক্ষিণ মেরুতে ট্রান্সফার হবে, এবং বিভিন্ন বিষয় এর পাশাপাশি বদল হবে। যেরকম আমরা পূর্ব দিকে, কিন্তু পূর্ব দিক পশ্চিম দিক বদলাচ্ছে না, ওটা একই থাকছে। পূর্ব দিক আমরা মুখ করে দাঁড়ালে যে দক্ষিণ হস্ত আমরা বলতাম, মানে দক্ষিণ দিকটাকে, ডান দিকটাকে বলতাম ডান হাত, সেই যে বাঁ হাতটা সেটা হতে চলেছে দক্ষিণ হস্ত। অথচ কিন্তু কি আমাদের ডান হাতটা বাঁ হাত হয়ে যাবে? তা নয়। বাম হাত হস্তরেখাবিদ যারা, তাদের জন্য বলে দিচ্ছি যে পুরুষদের এখন থেকে বাম হাত তাদের হস্তরেখাবিদদের নজরে আসতে চলেছে, বা তারা দেখবে ডান হাত পুরুষদের, এবং মহিলাদের ডান হাত দেখা হবে। এটা চেঞ্জ হতে চলেছে হস্তরেখাবিদদের জন্য। এবং এটা বলে দিলাম যে কম্পাসের কাঁটা দক্ষিণ দিকে যাবে। আর একটা 2 বছর সমান সমান 21 দিন সমান সমান 15 বছর সমান সমান 126 বছর। এইটা গণিতজ্ঞদের জন্য একটা ধাঁধা, যেটা আমি বলে রাখলাম।
এটা আপনারা দেখুন এটা কিভাবে সম্ভব হতে পারে। সবটা সমান, 2 বছর, 21 দিন, 15 বছর এবং 126 বছর = সবটাই সমান। কিভাবে হতে পারে এটা, এটা আপনারা দেখুন। বাচ্চাদের জন্য যে টিপসটা আছে, আরসিএস, যে পোকেমনদের একদম টপ লিস্টে ছিল আরসিএস, তাকে এখন তার জায়গায় আরও ওনার উপরেও, আরসিএসের উপরেও একজন এসছেন, উনি হলেন আরএস, অর্থাৎ রামশঙ্কর। এই কার্টুন ক্যারেক্টার শিগগিরই আমরা তৈরি করতে চলেছি, রামশঙ্কর, যাকে আমরা গুরু বলে মানি, এবং আগামী দিনে যিনি পথ প্রদর্শক রামশঙ্কর। তো এই কার্টুন ক্যারেক্টার শিগগিরই আসতে চলেছে, এবং পোকেমন যে আছে সর্বশক্তিমান আরসিএস, তার জায়গায় তার থেকেও তার গুরু আসতে চলেছে, আরসিএসের গুরু, উনি হলেন আরএস, রামশঙ্কর। আচ্ছা, আরএসের যে মাত্রা, এটা হতে চলেছে 153 মাত্রা, 153 মাত্রায় উনি বিরাজ করবেন, আরএস রামশঙ্কর। অযোধ্যা এই মেরু পরিবর্তনের ফলে যেরকম অযোধ্যার বাস্তুশাস্ত্র সরে দক্ষিণ 24 পরগনা এসছে আমি বলেছি, তেমনই বিভিন্ন শরীরের যে আমাদের অ্যাকিউপ্রেশার পয়েন্ট, এই অ্যাকিউপ্রেশার পয়েন্টেরও পরিবর্তন হবে। মানে একদম ওপর থেকে নিচ পর্যন্ত সবটাই মেরু পরিবর্তনের ফলে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় যে অ্যাকুপ্রেশার পয়েন্টগুলো, সেগুলো সরতে চলেছে। ওই জন্য আমি ধ্যান প্রাণায়ামটা এইখানে দিয়েছি এই যুগে, কারণ আমি দিইনি, এটা সবটাই গুরুর আরাধনা। তো এইগুলো হতে চলেছে আগামী দিনে। আমরা সময়ের মধ্যে শেষ করব, কারণ আমাদের হাতে সময় সীমিত। মহিলাদের জন্য লাল যে সিঁদুর, এই সিঁদুর সবুজ, নীল, গেরুয়া, হলুদ, যে কোনো সিঁদুর তারা আগামী দিনে পরতে পারে, এবং সকলেরই সিঁদুরের যে জায়গা, যে মাত্রা, ওই মাত্রা অন্য জায়গায় শিফট হবে। আমি বলেছি দেহের যে জায়গাগুলো, এইগুলো আগেকারের দিনে ঠিক হয়েছিল, এই জায়গায় সিঁদুর লাগাতে দিয়েছিল। কারণটা কি? তার কারণ ওইটা হচ্ছে একটা পয়েন্ট, শরীরের একটা আধ্যাত্মিক পয়েন্ট মহিলাদের। ওখানে সিঁদুর লাগানো মানে অনেক কিছুই কন্ট্রোল হতো, সেই হিসেবেই এখানে সিঁদুর লাগানোর নিয়ম ছিল। এবার থেকে এটা সবাই লাগাতে পারবে, হিন্দু মুসলিম সবাই। সবুজ লাগাতে পারবে, লাল লাগাতে পারবে, নীল লাগাতে পারবে, হলুদ লাগাতে পারবে, কিন্তু লাগানোটা ভালো। কারণ এর একটা বড় বাস্তুশাস্ত্র, যেরকম বাস্তুর আছে, দেশের আছে, পৃথিবীর আছে, পুরো জ্যামিতিটাই চলছে পুরো অঙ্কের হিসেবে। আমাদের শরীরেও বাস্তু আছে, আমাদের শরীরের বাস্তুশাস্ত্র হিসাবে এই যে টিকা লাগানো, তিলক লাগানো, মহিলাদের সিঁদুর লাগানো, এগুলো জরুরি। তার কালারগুলো 7 রকমের কালারই হতে পারে, এবং 8ম কালার আসতে চলেছে, এটাও বলে দিচ্ছি। সেটা কোশ্চেন, এবারে সবটাই এখানে বলা সম্ভব নয়, কোশ্চেন যেরকম হবে সেইগুলোও আসবে আস্তে আস্তে। রাজনৈতিক পরিস্থিতি খুব খারাপ অবস্থায় আছে। আমরা জানি আরএসএস, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস এবং বিভিন্ন রাজনৈতিক দল ভারতবর্ষকে একদম, একটু লাইটটা জ্বালিয়ে দাও তো, ভারতবর্ষকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। এবং ভারতবর্ষে এই যে এত রাজনৈতিক দল, সেটাই ভারতবর্ষের অধঃপতনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ কোনো রাজনৈতিক দলই মানুষের বিশ্বাস অর্জন করতে পারছে না, কোনো না কোনো খামতি তার মধ্যে থেকেই গেছে। কারণটা কি? কারণটা হচ্ছে সিপিএম এতদিন যে কথা বলে এসছে যে বিজেপি এবং তৃণমূল একে অপরের বন্ধু বা সেটিং, অবশ্যই এটা আমরা ভাবতেই পারি। কারণ মোহন ভাগবত, যিনি আরএসএসের সরসংঘ চালক আছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের, আমি নিজেও একজন আরএসএসের স্বয়ংসেবক, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। 2016 সালে আমি আইটিসি করেছি, কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ মানুষ আজকের মরছে, কাটাকাটি হচ্ছে, মারামারি হচ্ছে, তার কোনো সলিউশন নেই। ওনারা ঠিক নিজেদের জায়গায় এসি ঘরে বসে নিজেদের পারফরমেন্স দিয়ে যাচ্ছেন মাথা নেড়ে নেড়ে। খুব ভালো হচ্ছে না এটা। আগামী দিনে এইগুলোকে দেখতে হবে, কারণ সেটিং মোহন ভাগবতজির সঙ্গে আছে, এবং এইখানে অরাজকতা তৈরি হচ্ছে, যেটা একটা সময় সিপিএম এখন বলছে, কিন্তু সিপিএমও একটা সময় কংগ্রেসের সঙ্গে সেটিং করে চালিয়েছে, প্রণব মুখোপাধ্যায়, জ্যোতি বসু, আমরা এটা সবাই জানি। আর তার ফলটা আজকের আমরা দেখতে পাচ্ছি। সিপিএম কংগ্রেস, ডান আর বাম কোনোদিন এক হয়, আজকের এক হয়ে তারা লড়ছে পশ্চিমবঙ্গে, ডান এবং বাম।
এটা আমাদের কাছে একটা শিক্ষণীয় বিষয়। আর এই শিক্ষাটা বিজেপি এবং তৃণমূলও আমাদের দিতে চলেছে। তাই বলছি, শ্রেষ্ঠ বিকল্প আপনা ভারতীয় সনাতনী পার্টি, এটাকে সবাই গ্রহণ করুন। আর সবটা পরিষ্কার আমি জলের মতন করে দেবো আপনাদের সামনে। ভোটের হিংসা, ভোট পরবর্তী হিংসা, এই সমস্ত কিছু বিষয় থাকছে। আর মহিলাদের জন্য ভালো টোটকা থাকছে, যেটা সানস্ক্রিন, অ্যালোভেরা জেল, হলুদ, নিম পাতা এবং সামান্য নিম পাতা, এইগুলো যদি মাখিয়ে নেন তো ভালো একটা টোটকা হবে, যেটা ফেসের জন্য এবং সারা শরীরের জন্য খুবই ভালো আগামী দিনে। বিভিন্ন বিষয় আছে, খুবই টাফ বিষয় এগুলো। আমি এই এখন থেকেই এগুলো সেট হয়ে গেছে, 34-38 এপিসোড পর্যন্ত এটা চলতে থাকবে। আর বেশি বাড়াবো না, 10 মিনিট হয়ে গেছে। আচ্ছা, একটা বিষয়, যেটা সামনে ওয়ার্ল্ড কাপ T20 অনুষ্ঠিত হচ্ছে আমেরিকাতে, এবং ভারতবর্ষে যেটা হেরে গেছিলো ভারত 50 ওভারের ওয়ার্ল্ড কাপ, সেটা আমেরিকাতে ফাইনাল খেলে তার বদলা নেবে ভারতবর্ষ, এবং এই T20 ওয়ার্ল্ড কাপ ভারতবর্ষ জিতবে আমেরিকায় দাঁড়িয়ে। যেটা ভারতে জিততে পারেনি সেটা আমেরিকাকে জয় করবে ভারত। এটা শ্রেষ্ঠ হতে চলেছে, এখানে 50 ওভারের থেকেও এটা শ্রেষ্ঠ, এবং ভারত জিতবে। ঠিক আছে, আজকের দিনে এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, অখণ্ড ভারত অমর রহে।